আজকে বড় আলু আর তেলাপিয়া মাছ রান্না করবো। দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়ে নিলাম। আমার মাছটা কালকে ভাজা আছে, আর আরেকবার একটু ভেজে নেবো। কালকে ভেজে রেখেছিলাম, সব মাছ কড়াই দিয়ে দিয়েছি। আর ডালটাও কিন্তু একটু জোরে জ্বলেছে। মাছটা আবার তুলে নেবো, কালকে ভাজা ছিল তো কিছুক্ষণ রাখলে কাপড়ে উঠবে। তুলে নিয়েছি। কড়াটাতে একটু তেল দিয়ে দেবো। আলুটা আগের থেকে ভাজিয়ে রেখেছি। এই মশলা সব বাটা আছে। পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা, রসুন বাটা, আদা বাটা সব দিয়ে দেবো। কিছুক্ষণ লাল হয়ে পেঁয়াজ আদা রসুনটা একটুখানি, সেটা তেজপাতা দিয়ে দিই, মনে নেই দিতে। হয়ে এসেছে, এবারে সঙ্গে টমেটো কুচিটা দিয়ে দেবো। কত সুন্দর মশলাটা তেল করে দিয়েছে, দেখো। জিরে ধনে মরিচ সব বাটা একসঙ্গে একটু দিয়ে দিই। এবার সুন্দর গন্ধটা বেরিয়েছে, যা কি বলবো। দেখো বন্ধুরা, আলুটা আগের থেকে আমি একটুখানি ভাজিয়ে ফেলে দিয়েছি। এবার দিয়ে দেবো এবার কড়াতে। সুন্দর করে মিক্স করবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, লবণ দেবো। সে যেরকম খাবে সে সেরকম স্বাদের লবণটা দেবো। আলুটা কত একটু কি সুন্দর হয়েছে, তাই দেখো। একটা আলু কিন্তু গলিনি, বড় আলু অনেকেই রান্না করে দেখেছি, অনেক জায়গায় খেয়েছি আলু গলে দেয়। কিন্তু দেখো আমার আলু এখনও গোটা গোটা আছে। কিছুক্ষণ ছাড়ে ভাবে কষাটা পুরো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। কত সুন্দর হয়েছে। জল দিয়ে দিলাম। এবার ঢেকে রাখি, ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। এবার দেখি তরকারিটা ফুটছে, এবার মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো এবার। আর একটু ঢেকে রাখি কিছুক্ষণ। এবার দেখি, ফুটছে, দেখো কালারটা কত সুন্দর এসছে। ফুটছে টকবক টকবক করে। একটু ঝোল থাকতে লাগিয়ে দিতে হবে না, আবার ঠান্ডা হয়ে গেলে না তরকারি একদমই ঝোল থাকবে না। একটু মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। দিয়ে দিয়েছি, এবং গরম মশলা দিয়ে নেব লাগে। এবার লাগিয়ে নেব। বাবা গরম, কালারটা দেখো জাস্ট ওয়াও, কি সুন্দর। টাটা, আবার একটা রকম রান্নার ভিডিও নিয়ে আসবো।